বর্তমান পৃথিবীতে যুদ্ধ একটি সাধারণ বিষয় হয়ে পড়েছে। Systems are obviously damaged. ছোট কোনো কারণ নিয়েই এক দেশ অন্য দেশের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ছে, আর এরই সাথে যুদ্ধের কৌশলও বাড়ছে। উন্নত সব অস্ত্র আবিষ্কার করছে পৃথিবীর প্রায় সকল দেশ। প্রত্যেকটা দেশ নিজেদের প্রভাব বিস্তার করতে উন্নত সব প্রযুক্তি উদ্ভাবন করছে। উন্নত সব প্রযুক্তির মধ্যে একটি হলো লেজার অস্ত্র। লেজার অস্ত্র হলো এক ধরনের নির্দেশিত শক্তি যা ক্ষয়ক্ষতি সাধনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। সাধারণত লেজার প্রাথমিকভাবে দুই ধরনের হয়ে থাকে। একটি হলো কম শক্তির লেজার, যা মানুষের চোখকে অন্ধ করে দেয়। আরেকটি হলো উচ্চ শক্তির লেজার, যা শত্রু বিমান ও গোলাবারুদের মতো লক্ষ্যবস্তুকে ক্ষতি সাধন করে। বর্তমানে এই উচ্চ শক্তির লেজার পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে, যা ভবিষ্যতের বিভিন্ন যুদ্ধে ব্যবহার করা হবে। ইতিমধ্যে আমেরিকান নৌবাহিনী এই প্রযুক্তিটি পরীক্ষা করছে। এই অস্ত্রটি কাজ করবে আলোর স্পন্দনের মাধ্যমে, অর্থাৎ আলোর গতিতে নির্ভুল লক্ষ্যবস্তুতে আঘাত করবে, যা নিমিষে শত্রুপক্ষকে ধ্বংস করে দিবে। The counterattack is stopped, and the Russians. ভবিষ্যতের যুদ্ধে আরেকটি উদাহরণ হলো মহাকাশ যুদ্ধ। মহাকাশ যুদ্ধ হলো এমন যুদ্ধ যেখানে এক বা একাধিক যুদ্ধবাজ পক্ষ মহাকাশে অবস্থান করে। মহাকাশে বিভিন্ন যুদ্ধ রয়েছে, যেমন পৃথিবী থেকে উপগ্রহ আক্রমণ। পৃথিবীর বিভিন্ন স্থান থেকে যে কোনো দেশ অন্য দেশের স্যাটেলাইটকে ধ্বংস করে দিতে পারে, যা ওই দেশকে অর্থনৈতিকভাবে পিছিয়ে ফেলতে পারে। আরেকটি উদাহরণ হলো মহাকাশ থেকে ভূমি যুদ্ধ। মহাকাশে অবস্থিত বিভিন্ন স্যাটেলাইট দিয়ে পৃথিবীর যে কোনো জায়গা আক্রমণ করা সম্ভব, যা একটি শহর বা দেশকে মুহূর্তের মধ্যেই ধ্বংস করে দিতে পারে। আরও একটি অন্যতম উদাহরণ হলো উপগ্রহ আক্রমণ। পৃথিবীতে বিভিন্ন দেশের নিজস্ব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা আছে। ভবিষ্যতে এই স্যাটেলাইটগুলো দিয়েও বিভিন্ন দেশ মহাকাশে যুদ্ধ পরিচালনা করবে। ইতিমধ্যে আমেরিকা, চীন সহ রাশিয়াও এই পদক্ষেপটি গ্রহণ করেছে। সবশেষে একটা কথাই বলা যায় যে যুদ্ধ কখনো শান্তি নিয়ে আসে না।